দৈনিক 10 স্টার BD24 সত্যের সন্ধানে আমাদের যাত্রা। পূর্ণিমা তিথি সাধু মেলা ৭০তম আসর বাংলাদেশ শিল্পকলা একাডেমি বটতলাতে অনুষ্ঠিত। ঢাকা থেকে আমাদের প্রতিনিধি মোহাম্মদ কুতুবউদ্দিনের পাঠান তথ্যচিত্রে বিস্তারিত। দীর্ঘদিন অতিক্রম করে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে পূর্ণিমা তিথি সাধু মেলা অনুষ্ঠিত হয়ে গেল গত সোমবার ২৯শে জুন। বিকেল ৪টা থেকে শুরু করে রাত ১০টা পর্যন্ত চলে এই অনুষ্ঠান। প্রায় ২ বছর বন্ধ থাকার পর এই সাধু মেলা অনুষ্ঠিত হয়েছে বলে জানা গিয়েছে। সারা দেশে বাউলদের মেলা এই সাধু মেলা। বিভিন্ন জেলা থেকে বাউল শিল্পীদের আগমন হতে দেখা গিয়েছে এই সাধু মেলা অনুষ্ঠানে। বাউল শিল্পীরা অনুষ্ঠান নিয়ে গর্বিত এবং আনন্দিত। অনেক ত্যাগের স্থান, শ্রমের স্থান বাংলাদেশ শিল্পকলা একাডেমির এই বটতলার সাধু মেলা। আন্তর্জাতিক খ্যাতি বাউল শিল্পী টুনটুন বাউল, তিনি আফরোজা রেবা, শফি মন্ডল, শমী বাউল, আরেফ বাউল, আয়ান বাউল, বাউল দলার MR মানিক, শাহিন, এলিজা ফুতুল, উপমা আক্তার, তৃপ্তি বাউল, মেহবুবা সুফিয়া, গরিব মুক্তার, ফারুন মন্ডল লালন বাণী পরিবেশন করেন। এই অনুষ্ঠানে প্রধান খাদেমের দায়িত্ব নিয়ে ত্যাগী বাউল খেপা বিদ্যুৎ সরকার রয়েছেন সেবাদানে। অনুষ্ঠানে অতিথি ছিলেন লালন গবেষক আবু ইসাক এবং শিল্পকলার সচিব মোহাম্মদ জাকির হোসেন। বারে বার ডাকি মানবতা এবং মানুষের জন্য, তরুণ এবং নবীন এবং প্রবীণদের জন্য আমাদের যে শরীরের মিলবন্ধন, আমাদের যে ধারাবাহিক যে অনুষ্ঠান বাউল লোকসঙ্গীত সাধু বিষয় মানুষের উপরে মানুষকে মানুষের সঙ্গীত এবং মায়ের গর্ভের যে আমরা মাতৃভাষাটা পেয়েছি, এই সঙ্গীত আমরা চাই যে বিশ্বব্যাপী সাধক শিল্পী যেনারা ঢাকায় গান নিয়ে এসেছে, সেই গ্রাম থেকে মরমী সাধক খুদাবক সাহেব, মকসুদ আলী সাহেব, বিহাল সাহেব, ঝোড় সাহেব, এরকম অনেক সাধক আপনার গ্রামে যে লোকায়িত যে লোকসঙ্গীত ছিল, সেই লোকসঙ্গীতটা ঢাকায় নিয়ে এসেছিল এবং তাদের কণ্ঠ থেকে, তাদের কাছ থেকে গান শিখে আজ ধরে বিভিন্ন দেশ বিদেশে গেছেন। তার মধ্যে অন্যতম সাধক শিল্পী ছিলেন ফরিদা পারভিন, দিলাফরোজ রেবা সরকার, ভিত্তিরাজ বংশী, এরকম অনেক সাধক শিল্পী খোদাবক সাইদের কাছ থেকে গান শিখে তারা বিশ্ব মানবতার কাছে পৌঁছেছে। আমরা আজকে যে সঙ্গীত করছি বাউলকুঞ্জে ঢাকা শিল্পকলা, এটা মানবতার কথা বলতে, যেমন